হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তখন একদিন তিনি ক্ষুধা পেয়ে মক্কার ধুলো ভরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তা থেকে কিছু দূরে আবু জেহেলের খেজুরের একটি বাগান ছিল। সেই সময় আবু জেহেল একজন ইহুদি লোকের সাথে মিলে খেজুর একটি বস্তায় ভরছিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্ষুধার্ত ছিলেন, তাই তিনি দুটো খেজুরের আশায় ধীরে ধীরে বাগানের দিকে এগোতে লাগলেন। যখন তিনি বাগানে পৌঁছালেন তখন তিনি দেখলেন সেখানে আবু জেহেল ও একজন ইহুদি লোক উপস্থিত আছেন। তাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের সাথে সালাম করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম চাচাজান, আমার খুব ক্ষুধা লেগেছে, আপনি কি আমাকে দুটি খেজুর দিতে পারবেন? তখন আবু জেহেল শিশু নবীর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমি তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ইহুদি দাঁড়িয়ে আছে তার বস্তাটি তুমি যদি নিজের মাথায় রেখে আমার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দাও তাহলে খেজুর পাবে। আবু জেহেলের কথাই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন। অতপর দেরি না করে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইহুদির কাছে গেলেন। তখন ইহুদি অবাক হয়ে বলল, হে মোহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তাটি নিজের মাথায় রেখে নিয়ে যেতে চাই। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে ইহুদি চমকে গেল এবং বলল, এত অল্প বয়সে কি তুমি এই বস্তাটি তুলতে পারবে? তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই তুলতে পারবো। তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বস্তাটি মাথায় রাখলেন এবং চলতে শুরু করলেন। ছোট ছোট পা, ক্লান্ত শরীর, কিন্তু মুখে এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি ছিল। আবু জেহেল এবং সেই ইহুদি লোকটি শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন পিছন যাচ্ছিলেন। এইভাবে চলতে চলতে কিছুক্ষণ পর আবু জেহেলের বাড়ির সামনে রাখা হলো। ইহুদি লোকটি বাড়ির ভিতরে নিয়ে চলে গেল। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজান, এখন আমাকে খেজুর দেন। তখন আবু জেহেল শুধু একটি খেজুর দিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম সুরে বললেন, আপনি কি আরেকটি খেজুর দিবেন না? এই নিষ্পাপ অনুরোধ আবু জেহেলের ভেতরের আগুনকে যেন আরও জ্বালিয়ে দিল। রাগের চোটে সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি থাপ্পড় মারল এবং সেই মুহূর্তে যেন সূর্য ডুবে গেল, আকাশ ফেটে পড়ল, বাতাস থেমে গেল এবং পাহাড়ও কেঁদে উঠল। কিন্তু আবু জেহেল হাসতে হাসতে বাড়ির ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে যখনই সে খেজুরের বস্তা খুলল তখন চমকে দেওয়ার মতো দৃশ্য তার সামনে এলো। আবু জেহেল দেখল যে সব খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়েছে। এটি দেখে সেই ইহুদি হতভাগ হয়ে গেল, তার চোখ কপালে উঠে গেল এবং মুখ বন্ধ হয়ে গেল। সে আশ্চর্য হয়ে দৌড়াতে দৌড়াতে নিজের সর্দারকে এই খবর দিতে চলে গেল। ওদিকে আবু জেহেল ব্যঙ্গ করে বলল, হে মোহাম্মদ, তুমি তো খুব বড় জাদুকর, তুমি আমার খেজুরের ওপর জাদু করেছ। তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে খুব নরম করে বললেন, চাচাজান, আমি তো কিছু জানি না। এটি শুনেই আবু জেহেল আরও একটি থাপ্পড় মারল। তার আওয়াজ যেন আকাশ চিরে গেল, সব কিছু থেমে গেল এবং সেই নিষ্পাপ শিশুর চোখ থেকে একটি অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু কি মমতা ছিল, কি রহমত! নবীজি শুধু এতটুকু বললেন, চাচাজান, আপনার হাতে আঘাত লাগেনি তো? সুবহানাল্লাহ, কি করুণা, কি মানবতা! নিজে থাপ্পড় খেলেন, কিন্তু চিন্তা সেই মানুষটির যিনি মারলেন। তারপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব অপমান, কষ্ট এবং ক্ষুধা নিয়ে বাড়ি ফিরে গেলেন না, বরং চুপচাপ পাহাড়ের ধারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। গাছ এবং পাহাড় যেন ঢেকে উঠল। আফসোস, যাকে সৃষ্টি করা না হলে সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত হচ্ছেন। কিন্তু তবুও আবু জেহেলের মতো নিষ্ঠুর হৃদয়ে না দয়া এলো, না চোখে অনুশোচনার এক ফোঁটা অশ্রু না এলো। ওদিকে সেই ইহুদি লোকটি নিজের সর্দারের কাছে দৌড়ে পৌঁছে গেল এবং হাঁপাতে হাঁপাতে বলল, আজ আমি এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনারও অতীত। আবদুল্লার ছেলে মোহাম্মদের মধ্যে এমন এক অলৌকিক শক্তি আছে যে শুধু একটি থাপ্পড় লাগার পর সব খেজুর পাথর হয়ে গেল। আপনি বলুন, এটি কে জাদু হতে পারে নাকি কোনো ঐশ্বরিক শক্তি? সর্দার কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আমরাও শুনেছি আমাদের আসমানি কিতাবে মোহাম্মদের নাম উল্লেখ আছে যে তিনি শেষ এবং সবচেয়ে মহান নবী হবেন। কিন্তু কি সত্যি ইনি মোহাম্মদ, এটি জানা জরুরি। আমাদের নিজেদের ধর্মীয় গুরুর সাথে যোগাযোগ করতে হবে।
যদি এই কথা সত্যি হয় তাহলে আমরা তাকে জীবিত ছাড়ব না, বরং তাকে এই পৃথিবী থেকেই শেষ করে দিব। তোমরা যাও এবং এই খবর আমাদের গুরুর কাছে পৌঁছে দাও। এটি শুনে সেই ইহুদি লোকটি আবার আবু জেহেলের বাড়ির দিকে রওনা হয়ে গেল। অতপর যখন সে খেজুরের বাগানের কাছে পৌঁছালো তখন তার চোখ বড় হয়ে যেন কপালে উঠে গেল। সে দেখল পুরো বাগানে একটিও খেজুর ছিল না। প্রতিটি গাছে শুধু খেজুরের বদলে পাথর আর পাথর। এমন অদ্ভুত দৃশ্য দেখে সেখানে সে এক মুহূর্ত থামল না, দ্রুত আবু জেহেলের বাড়ির দিকে ছুটে গেল। বাড়িতে পৌঁছে সে বলল, ভাই, আপনার বাগানের সব খেজুর পাথরে পরিণত হয়েছে। যদি এখনই এগুলো রক্ষা না করা হয় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এর একটাই সমাধান আছে, মোহাম্মদের কাছে ক্ষমা চান। কিন্তু আবু জেহেল ক্ষমা চাওয়ার মতো মানুষ ছিল না, সে ছিল নিষ্ঠুর চালাক। সে নরম সুরে বলল, ঠিক আছে, চলো মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি। তারপর সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে চলতে শুরু করল। সেই সময়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সাথে থাকতেন। যখন আবু জেহেল বাড়িতে পৌঁছালো তখন আবু তালেব একা ছিলেন। আবু জেহেল আওয়াজ দিয়ে বলল, হে আবু তালেব, তোমার ভাতিজা মোহাম্মদ একজন খুব বড় জাদুকর। সে আমার বাগানের সব খেজুর পাথরে পরিণত করে দিয়েছে। তারপর সে ব্যঙ্গ করে বলল, কোথাও কোনো পাহাড়ের ধারে কোনো সিংহ বা ভাল্লুক তাকে খেয়ে ফেলেনি? তো এটা শুনে চাচা আবু তালেব অস্থির হয়ে উঠলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে নবীজির খোঁজে বেরিয়ে পড়লেন। ওদিকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের ধারে বসে কাঁদছিলেন এবং বলছিলেন, যদি আজ আমার বাবা মা বেঁচে থাকতেন তাহলে হয়তো কেউ আমার সাথে এমন ব্যবহার করত না। আমি খুব একা, আমি খুব নিঃসঙ্গ। তার এই নিঃসঙ্গতা দেখে বনের সিংহ, ভাল্লুক, হরিণ সবাই সেখানে চলে এলো এবং যেন তার ব্যথা অনুভব করে সবাই কাঁদতে লাগলো। সিংহের চোখ ভিজে গেল। তারা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এই চর যেন আমাদের লেগেছে, আপনি আর কাঁদবেন না, এই অশ্রু আমরা সহ্য করতে পারছি না। অতপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে পৌঁছে গেলেন। তিনি যখন এই দৃশ্য দেখলেন তখন কিছু বলতে পারলেন না, শুধু স্তব্ধ হয়ে গেলেন। দৃশ্যটি এত অদ্ভুত এবং হৃদয়স্পর্শ ছিল। তারপর তিনি নবীকে বুকে জড়িয়ে ধরলেন এবং জিজ্ঞাসা করলেন, কে তোমাকে কষ্ট দিয়েছে? যতদিন আমি বেঁচে আছি কেউ তোমাকে ছুটেও পারবে না। এরপর চাচা আবু তালেব নবীজিকে নিয়ে ঘরে ফিরে এলেন। কিন্তু সেই রাতেই আবু তালেব নিজেই আবু জেহেলের বাড়িতে পৌঁছে গেলেন। তিনি রাগের সাথে নয় বরং সত্যের সাথে বললেন, তুমি তাকে জাদুকর বলছো, অথচ সে তোমার আছে কিছু চাইনি, তোমার খেজুরও নেইনি, তোমার বিরুদ্ধে কিছু বলেছেও না। তার চোখ থেকে যে অশ্রু ঝরেছে তা একদিন পাহাড়কেও গলিয়ে দিবে। এই কথা বলে আবু তালেব সেখান থেকে চলে গেলেন। আবু জেহেল চুপ করে রইল, কারণ সে কিছু অনুভব করছিল কিন্তু স্বীকার করতে চাচ্ছিল না। আসলে সে ছিল একজন নিষ্ঠুর এবং অহংকারী একজন মানুষ। সেই রাতেই মক্কার আকাশে একটি অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। সবাই ভাবল হয়তো কোনো তারা ভেঙে পড়েছে, কিন্তু বাস্তবতা ছিল যে ফেরেশতারা এক এক করে পৃথিবীতে নেমে আসছিলেন। একজন ফেরেশতা অন্যজনকে বলছিলেন, এই চোখ থেকে যেই অশ্রু ঝরেছে একদিন তার থেকেই এক মহান কিতাব অবতরণ হবে। ইনি সবচেয়ে মহান মানুষ এবং শেষ নবীও, যিনি পুরো বিশ্বের জন্য রহমত হয়ে এসেছেন। ওদিকে যখন ইহুদিরা এই অলৌকিক ঘটনার কথা খবর পেল তখন তাদের হৃদয়ে আগুন লেগে গেল। তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করে দিল, কারণ তারা চেয়েছিল যে শেষ নবী তাদের গোত্রে জন্মগ্রহণ করুক। কিন্তু তাদের মধ্যে একজন ইহুদি ব্যক্তি তাদের ধর্মীয় পণ্ডিতের কাছে গেল এবং পুরো কাহিনী বিস্তারিতভাবে বলল। ইহুদি ধর্মগুরু কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল, তারপর ধীর স্বরে বলল, আমি তাকে চিনে ফেলেছি। ইনি সেই নবী যার উল্লেখ আমাদের কিতাবে রয়েছে। তার দুটি চিহ্ন আছে, একটি তার কাঁধের নবুয়তের মোহর, দ্বিতীয়টি তার দৃষ্টিতে থাকা রহমত। কেউ জিজ্ঞাসা করল, তাহলে কি আপনি ঈমান আনবেন? সে চুপ হয়ে গেল, মাথা নিচু করে নিল। তারপর শুধু এতটুকু বলল, আমরা চেয়েছিলাম যে সে আমাদের গোত্রে আসো, তাই আমরা সত্যকে অস্বীকার করব। ওদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার জন্য সিরিয়া যেতেন। সেই দিনও আবু তালেব সিরিয়ার সফরের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তখনই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, চাচা যান, আমি কি আপনার সাথে সিরিয়া যেতে পারি? আবু তালেব তাকে মানা করতে পারলেন না, তাই তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। অতপর পরের দিনে তারা দুজনেই একটি ব্যবসায়ী কাফেলার সাথে রওনা হয়ে গেলেন।
কিছুদিন সফর করার পর কাফেলা বুশরা নামক একটি জায়গায় পৌঁছালো। সেখানেই কাছে একটি গির্জা ছিল, যেখানে একজন খ্রিস্টান ধর্মগুরু থাকতেন। তিনি সেই সময়ের সবচেয়ে বড় এবং মহান পাদ্রী বলে বিবেচিত হতেন। যখন কাফেলা সেখান দিয়ে যাচ্ছিল, তখন সেই খ্রিস্টান ধর্মগুরু একজন যুবককে দেখলেন, যার মাথার উপরে একটি মেঘের টুকরা ছায়া দিয়ে চলছিল। যেখানে সে চলত, মেঘ সাথে চলত। তার বিশ্বাস হয়ে গেল এই কাফেলাতেই শেষ জামানার নবী উপস্থিত আছেন। সঙ্গে সঙ্গে তিনি তার কিতাব বের করলেন, পড়লেন, দেখলেন এবং পাকা নিশ্চিত হয়ে গেলেন তিনি দ্রুত তার একজন লোককে বললেন, যাও এই কাফেলার সব লোককে এখানে ডাকো। তাদের দাওয়াতে ঢাকা সেই লোকটি গেল এবং কাফেলার লোকদেরকে বলল, ভাইয়েরা, আমাদের ধর্মগুরু আপনাদের সবাইকে খাবারের জন্য আমন্ত্রণ করেছেন, অনুগ্রহ করে গ্রহণ করুন। তার কথা শুনে সবাই সেই গির্জায় পৌঁছালো। ধর্মগুরু সবাইকে ভালো ভোজ দিলেন। কিছুক্ষণ পর তিনি আবু তালেবকে বললেন, হে কাফেলার সর্দার, মনে হচ্ছে এই শিশুর মা বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই। তার কথা শুনে আবু তালেব বললেন, হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন, এখন আমি তার দেখাশোনা করছি। তারপর পাদ্রী গম্ভীরভাবে বললেন, মনে রেখো, তোমার ভাতিজা আল্লাহর শেষ নবী। তার পিঠে নবুয়তের মোহর আছে, তার চোখে রহমত আছে। তাকে কখনো একা ছেড়ো না। যদি ইহুদি ও নাসারারা জানতে পারে, তাহলে তারা তাকে মেরে ফেলার চেষ্টা করবে। খ্রিস্টান পাদ্রীর কথা শুনে আবু তালেব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি এসব কিভাবে জানলেন? খ্রিস্টান পাদ্রী জবাব দিলেন, আমি আমাদের কিতাবে এই ঘটনার বিস্তারিত পড়েছি। এখন যাও এবং মোহাম্মদকে আমার কাছে নিয়ে আসো। ফলে আবু তালেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে রওনা হলেন। কিছুক্ষণ পর সেই খ্রিস্টান পাদ্রী দেখলেন যে আরেকটি কাফেলা সেই জায়গা দিয়ে যাচ্ছিল। তিনি দ্রুত সেখানে পৌঁছালেন এবং জিজ্ঞেস করলেন, তোমরা কারা, কোথায় যাচ্ছ এবং কেন? তারা জবাব দিল, আমরা রোমের সৈনিক, আমাদের বাদশাহ আমাদের পাঠিয়েছেন। আমাদের বলা হয়েছে শেষ নবী পৃথিবীতে এসে গিয়েছেন এবং আমাদের তাকে খুঁজে বের করে শেষ করতে হবে। তোমরা কি তার সম্পর্কে কিছু জানো? তখন সেই খ্রিস্টান পাদ্রী হাসলেন এবং বললেন, তোমরা অযথা চেষ্টা করছো। যদি আল্লাহ তাআলা শেষ নবীকে পাঠিয়ে থাকেন, তাহলে তিনি তার হেফাজত করবেন। এই পৃথিবীতে কারো এত শক্তি নেই যে তাকে ক্ষতি করতে পারে। তাই তোমরা রুমে ফিরে যাও। খ্রিস্টান পাদ্রীর এই কথা শুনে সেই সৈন্যরা চুপচাপ ফিরে গেল। অতপর রাতে খ্রিস্টান পাদ্রী আবু তালেবকে গির্জায় ডাকলেন এবং বললেন, হে কাফেলার সর্দার, দেখলে তো আমার কথাই সত্যি হলো। ইহুদি ও নাসারারা শেষ নবীর ঘোর শত্রু। যদি তারা কোনোভাবে তাকে পেয়ে যায়, তাহলে নিশ্চিত তাকে তারা মেরে ফেলবে। তাই আমার কথা শোনো, তোমার ভাতিজাকে নিয়ে বিদেশে যেও না, ফিরে যাও। পরের দিন আবু তালেব সফর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং কাফেলা মক্কার দিকে ফিরে চলল। কিছু দূর যাওয়ার পর রাস্তায় তারা একটি ঘোড়া দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। তাই তারা নেমে দেখলেন একজন মানুষ মর্মর অবস্থায় পড়েছিল। আসলে সে একজন ইহুদি ছিল, যে শেষ নবীকে মারতে এসেছিল। কিন্তু আজ সেই নবী তাকে নিজেই নিজের হাতে পানি পান তার জীবন বাঁচাচ্ছিলেন। তারপর তাকে সাথে নিয়ে কাফেলা মক্কার দিকে রওনা হয়ে গেল। মক্কায় পৌঁছানোর পর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের ছাগল চরাতেন। একদিন হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তার হাতে ছিল একটি বিশেষ বেহেশতি ফল। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সেই ফলটি নবীজির হাতে তুলে দিয়ে বললেন, হে আল্লাহ তাআলার প্রিয় হাবিব, এই ফল মহান আল্লাহ তাআলা আপনার জন্য উপহার পাঠিয়েছেন, এটি আপনি গ্রহণ করুন। তারপর হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফলটি খেয়ে ফেললেন। ফলটির সুগন্ধ এতই অপূর্ব ছিল যে তিনি এই পৃথিবীতে আগে কখনো অনুভব করেননি। খাওয়ার কিছুক্ষণ পর হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন। তারপর কিছু সময়ের মধ্যেই নবীজির প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। আবার একদিন হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নিবে। এই কন্যা হবে জগতের শ্রেষ্ঠ নারী, সমস্ত নারীদের মধ্যে অনন্যা। এই সংবাদ শুনে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং তার কাছে গিয়ে বললেন, হে ভাগ্যবতী খাদিজা, আমি জানতে পেরেছি তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছেন এবং যিনি হবেন অত্যন্ত ধার্মিক, ন্যায়পরায়ণ এবং সমগ্র মুসলিম নারীদের আদর্শ। গর্ভকালীন সময়ে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কষ্ট অনুভব করেননি, কিন্তু যেদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীতে আগমনের সময় এলো, সেদিন হঠাৎ করেই প্রসব যন্ত্রণা শুরু হলো।
সেই মুহূর্তে ঘরে তার সাহায্যের জন্য আর কোনো নারী উপস্থিত ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক দাসীকে পাঠালেন আত্মীয় স্বজনদেরকে ডাকার জন্য, যেন তারা এসে তাকে সাহায্য করে। কিন্তু যখন দাসী আত্মীয়দের কাছে সাহায্য চাইল, তারা তা প্রত্যাখ্যান করল। ইসলাম গ্রহণ করার কারণে তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে দাঁড়াতে অস্বীকৃতি জানালো। তারা বলল, আরবের ধনবান যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে খাদিজা এমন এক দরিদ্র ও অশিক্ষিত যুবক মোহাম্মদকে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ। আবার তার স্বামীর ধর্ম অনুসরণ করে আমাদের সম্মানেও কলঙ্ক লাগিয়েছে। আজ তার বিপদের সময় আমরা তার পাশে থাকতে পারি না। দাসী ফিরে এসে এসব কথা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানালো। একাকী অসহায় অবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর সাহায্য কামনা করলেন। তিনি জানতেন এই কঠিন মুহূর্তে একমাত্র আল্লাহ তাআলাই রক্ষা করতে পারেন। হঠাৎ করেই তিনি দেখলেন তার ঘর অপূর্ব এক নূরে ভরে গিয়েছে। আশ্চর্য হয়ে তাকিয়ে দেখলেন 4 জন চকচকে রমণী তার সামনে উপস্থিত। ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, কেন এসেছেন? তাদের মধ্যে একজন এগিয়ে এসে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পাবেন না মা, আপনি যাকে ডাকছিলেন আমরা তার পক্ষ থেকে এসেছি, আমি হাওয়া। এরপর দ্বিতীয়জন পরিচয় দিলেন, আমি আসিয়া, ফেরাউনের স্ত্রী। তৃতীয়জন বললেন, আমি মারিয়া বিনতে ইমরান, হযরত ঈসা আলাইহিস সালামের মাতা। আর চতুর্থজন বললেন, আমি কুলসুম, হযরত মুসা আলাইহিস সালামের ভাগ্নী। তারা সবাই জানালেন তারা আল্লাহর আদেশে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাহায্য করতে এসেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব যন্ত্রণার কঠিন মুহূর্তে অত্যন্ত খুশি হলেন যখন আশেপাশে সাহায্যকারী নারীদের পেয়ে যান। নবুয়তের ৫ম বছরে আরবের এক শুক্রবারের ভরে আরবের আকাশ আলোকিত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জন্মগ্রহণ করেন এক পবিত্র শিশু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্নিগ্ধ সৌন্দর্য ও মনোমুগ্ধকর চেহারা এই শিশুকে দেখে মনে হচ্ছিল যেন বেহেশতের অপূর্ব জ্যোতি পৃথিবীতে নেমে এসেছে। তার আগমনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরও উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত স্বর্গীয় নারীরা এই নবজাতককে পরিচর্যা করলেন। কন্যা সন্তান জন্মের সুসংবাদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন এবং তার নাম রাখলেন ফাতেমা। তার আরও কিছু গুণবাচক নামের মধ্যে ছিল জোহরা, যার অর্থ ফুলের কলি। বাস্তবিক অর্থে তিনি যেন এক অপূর্ব ফুলের কলির মতো সৌন্দর্যমণ্ডিত ছিলেন। কন্যার গুণাবলী সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম পূর্বেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করেছিলেন, তাই কন্যা জন্মে তিনি আনন্দে অভিভূত হয়েছিলেন। শৈশব থেকেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত ধীরস্থির, গম্ভীর এবং নির্জন প্রকৃতির। সাধারণ মেয়েরা যেখানে খেলাধুলা ও ধুলোঝাপে মেতে থাকত, সেখানে তিনি সেসব থেকে নিজেকে দূরে রাখতেন। তিনি মাতার পাশে থাকতেই ভালোবাসতেন এবং নির্জনতা পছন্দ করতেন। একবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিচ্ছিলেন, তখন ছোট্ট ফাতেমা জিজ্ঞাসা করলেন, আম্মাজান, আমরা আল্লাহ তাআলার অসংখ্য কুদরতি নিদর্শন দেখি, তবে আল্লাহ তাআলা কি নিজে আমাদের সামনে আসেন না? এই প্রশ্ন শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন এবং কোমলভাবে উত্তর দিলেন, হে ফাতেমা, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে যদি আমরা আল্লাহর ইবাদত ও সন্তুষ্টি লাভ করি তাহলে কিয়ামতের দিন তাকে দেখতে পারব। এভাবে ছোট্ট ফাতেমার মনে আল্লাহর প্রতি প্রবল আস্থা গড়ে উঠল। সত্যবাদিতা, নম্রতা, বিনয়, সদাচার ও উপকারিতা ইত্যাদি মহৎ গুণাবলী তার চরিত্রের অনুষঙ্গ হয়ে উঠেছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটবেলা থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করেছিলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণাবলী তার চরিত্র ফুটে উঠেছিল। শৈশব থেকেই তিনি পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং তার আদর্শের ছায়াতলে বেড়ে উঠেছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্থান থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ এক কাফের তার পথ রোধ করে অকথ্য ভাষায় গালি দিতে শুরু করল এবং তার মাথায় ধুলাবালি ছুঁড়ে দিল। মানবতার মহান শিক্ষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ না করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এই দৃশ্য দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার গা থেকে ধুলাবালি ঝেড়ে ফেললেন এবং ওই কাফেরকে কঠোর ভাষায় তিরস্কার করলেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছেন যে এমন অমানবিক আচরণ করছো? তার সাহসী তিরস্কারে কাফের লজ্জিত হয়ে চলে গেল। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজ পড়ছিলেন। কাফেরা দূরে দাঁড়িয়ে নানা ভাষায় গালিগালি দিচ্ছিল। যখন তিনি সেজদায় গেলেন, তখন এক কাফের উটের নাড়ি ভুড়ি এনে তার মাথার উপর চাপিয়ে দিল।
তার পোশাক নষ্ট হয়ে গেল এবং ভারে তিনি মাথা তুলতে পারছিলেন না। কাফেররা অট্টহাসিতে ফেটে পড়ল। খবর পেয়ে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালানহা ছুটে এলেন, পিতার মাথা দেখে নাড়িভুড়ি সরিয়ে ফেললেন এবং চোখের পানি মুছতে মুছতে কাফেরদের তিরস্কার করলেন। লজ্জিত হয়ে তারা সেখান থেকে চলে গেল। ঐতিহাসিক উহুদের যুদ্ধে কাফেরদের আক্রমণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর আহত হলেন। তার পবিত্র দাঁত মোবারক ভেঙে গেল এবং কপাল থেকে রক্ত ঝরতে লাগল। এই সংবাদ শুনে হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে উহুদের ময়দানে ছুটে গেলেন। তিনি পিতাকে অজ্ঞান অবস্থায় রক্তাক্ত দেখে নিজের কোলের উপরে তুলে নিলেন এবং তিনি কান্না করতে করতে অস্থির হয়ে গেলেন। তার চোখের পানি অনর্গল পড়ছিল। তখন হজরত আলী রাজিয়াল্লাহু তাআলাহু ঢালে করে পানি এনে দিলেন এবং ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা তা দিয়ে পিতার ক্ষত ধুয়ে দিলেন। এভাবে জীবনের প্রতিটা মুহূর্তে হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা তার পিতামাতার বিপদে পাশে দাঁড়িয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার এই কলিজার টুকরো কন্যাকে ভীষণ ভালোবাসতেন। তিনি সাহাবীদের উদ্দেশ্যে বলতেন, ফাতেমা আমার দেহের অংশ বিশেষ, যে তাকে রাগান্বিত করবে সে আমাকে কষ্ট দিবে। বোনদের বিবাহের পর পিতামাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিল যিনি দুজনের স্নেহ মমতার অধিকারী হন। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হল না। হজরত খাদিজা রাজিয়াল্লাহু তাআলা বার্ধক্য ও রোগশোকে ভীষণ দুর্বল হয়ে পড়লেন। তিনি নিজের দুর্বলতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতে না পারায় দুঃখে কাঁদতেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করতেন। মায়ের কান্নাজড়িত কথা শুনে কিশোরী হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা অনুভব করলেন মায়ের অন্তরের যন্ত্রণাকে। তিনি মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান চিন্তা করবেন না, আমি আপনার স্থানে আব্বাজানের সেবা করব এবং তার খেদমতে কোনো ত্রুটি হতে দিব না। মৃত্যু পথযাত্রী মা ফাতেমার কথা শুনে আনন্দিত হলেন এবং বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মা। আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমতের সুযোগ দেন এবং এর বিনিময়ে তোমাকে সমগ্র মানবজাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেন। তার সুনাম যেন চিরকাল অক্ষয় থাকেন। হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা তখন মাত্র 11 বছর বয়সী ছিলেন যখন তার মাতা হজরত খাদিজাতুল কোবরা রাজিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন। আম্মাজান খাদিজা রাজিয়াল্লাহু তাআলা বিদায় নেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর শোকাক্রান্ত হয়ে পড়লেন। মনে হচ্ছিল যে যেন তার অন্তর ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এদিকে মাতৃহারা কন্যা হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা দুঃখে ও কষ্টে একেবারে ভেঙে পড়েন, কারণ তার মা খাদিজা রাজিয়াল্লাহু তাআলা তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতেন এবং ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা মাকেও জীবন দিয়ে ভালোবাসতেন। একদিন ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা তার মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখন আর কোনো কিছুই ভালো লাগে না। আপনি কি হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করতে পারেন আমার আম্মাজান কেমন আছেন? মাতৃহারা আদরে দুলালির এই কথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে প্রচণ্ড ব্যথা অনুভব হলো। আবেগভরা কণ্ঠে স্নেহের সুরে তিনি ফাতেমা রাজিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই দুনিয়াতে খুবই কমই আছে। তুমি কি একবার ভেবে দেখেছ? আমার দৃঢ় বিশ্বাস পরম করুণাময়ী আল্লাহ তোমার মাকে জান্নাতে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য দুঃখ করো না। সবসময় তার আত্মার মাগফিরতের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এলেন। তখন হজরত ফাতেমা রাজিয়াল্লাহু তাআলার বিয়ের উপযুক্ত বয়স হয়েছিল। তার জন্য বিভিন্ন স্থান থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকে। ধনবান ও সুদর্শন যুবকরাও এমনকি আনসার ও মুজাহিদ সাহাবীরাও ফাতেমা রাজিয়াল্লাহু তাআলাকে বিয়ে করার আগ্রহে প্রস্তাব পাঠাতে থাকেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রস্তাব সম্মতি দেননি, বরং চুপ থাকলেন। অবশেষে হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা বিয়ের আবেদন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, বিবাহের মোহরানা আদায়ের জন্য তোমার কাছে কি আছে? হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা বিনয়ের সাথে উত্তর দিলেন, আমার কাছে একটি ঘোড়া আর একটি বর্ম ছাড়া কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘোড়াটি যুদ্ধের জন্য প্রয়োজনীয়, তাই তুমি বর্মটি বিক্রি করে দাও। এই নির্দেশে হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা সম্মানপূর্বক সেখান থেকে বিদায় নিলেন। অনেক খোঁজাখুঁজি করেও যোগ্য ক্রেতা না পেয়ে পরের দিন তিনি বর্মটি নিয়ে আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। সেই সময়ে সেখানে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা, হজরত ওমর রাজিয়াল্লাহু তাআলা এবং হজরত উসমান রাজিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সাহাবীরা উপস্থিত ছিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কি কেউ আছে যে উপযুক্ত মূল্যেই বর্মটি ক্রয় করবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 480 দিরহাম দিয়ে এই বর্মটি কিনতে রাজি আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে 480 দিরহাম নগদ প্রদান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই টাকা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে গেলেন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নির্বাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষে উপস্থিত সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমরা সাক্ষী থাকো, আমি 400 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবি তালিবের সাথে আমার কন্যা ফাতেমার বিবাহ দিলাম। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি চাইলে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, কবুল। শুভ বিবাহের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ গৃহে আসেন, কারণ তখন তার নিজের কোনো বাড়ি ছিল না। ফলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুদিন বাবার ঘরে অবস্থান করেন। বিয়ের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা থাকার কষ্ট অনুভব করতে পারেন। তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবসময় নিজের কাছে রাখার ইচ্ছা পোষণ করলেন, কিন্তু ঘরবাড়ির অভাবে তা সম্ভব হচ্ছিল না। নিজেই যখন পরের ঘরে থাকতেন তখন স্ত্রীর দায়িত্ব নেওয়া তার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। কখনো একবেলা আহার করতেন, আবার কখনো ক্ষুধায় পেটে পাথর বেঁধে দিন কাটাতেন। এসব চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে অত্যন্ত অসহায় মনে করতেন। বিবাহের পর স্ত্রী যদি স্বামীর বাড়িতে না থেকে পিত্রালয়ে থাকেন, তা কখনোই স্বামীর জন্য ভালো নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে অনেক চিন্তা করলেও যখনই প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করতেন, তাকে পাশে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়ে উঠত। অবশেষে তিনি সংকল্প করলেন, যেভাবেই হোক স্ত্রীকে নিজ ঘরে নিয়ে আসবেন। এজন্য তিনি একটি ছোট ভাড়াবাড়ি ভাড়া নিলেন, যাতে স্বাধীনভাবে ঘর সংসার করতে পারেন। তবে অতিশয় লাজুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলার সাহস পাচ্ছিলেন না যে তিনি তার কলেজার টুকরো মেয়েকে নিজের ঘরে নিতে চান। এই নিয়ে তিনি গভীর চিন্তায় নিমগ্ন থাকতেন। তার মনের অস্থিরতা দেখে ছোট ভাই হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার অন্তরের ইচ্ছা আপনি আপনার স্ত্রীকে নিজের ঘরে নিয়ে আসুন। ভাইয়ের কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি প্রয়োজন। তখন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সঙ্গে নিয়ে গেলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, আমার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কলিজার টুকরো ফাতেমাকে নিজের গৃহে নিতে চান, কিন্তু অতিশয় লাজুকতার কারণে আপনাকে বলতে সাহস পাচ্ছেন না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আসতে বললেন। আদবের সাথে সামনে এসে দাঁড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আলী, তোমার কি ইচ্ছা আমি আমার মেয়ে ফাতেমাকে তোমার জন্য বিদায় করে দেই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার একান্ত ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিরহাম তার হাতে তুলে দিলেন এবং বাজার থেকে আটা, ঘি ইত্যাদি কিনে আনার নির্দেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রুটি, পনির ও ঘি মিশিয়ে লাজিজ নামের এক ধরনের খাদ্য তৈরি করলেন এবং সবাইকে পরিবেশন করলেন। একটি পাত্রে কিছু লাজিজ রেখে দিলেন ফাতেমা ও আলীর জন্য। তারপর তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে এনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিলেন এবং আবেগভরা কণ্ঠে বললেন, হে আলী, তোমার কলিজার টুকরো নয়নের মণি ফাতেমা তোমার জন্য কল্যাণের কারণ হোক। তিনি আরও বললেন, হে ফাতেমা, তোমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ও গুণাবলীতে প্রশংসার যোগ্য। তোমরা মধুর সম্পর্ক স্থাপন করে সুখে ঘর বাস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও নির্দেশ নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের এই ভিডিও? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।